আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের বীজগণিতীয় রাশি অনুশীলনী 4.3 পৃষ্ঠ নম্বর হচ্ছে 93 এর 16 থেকে 25 পর্যন্ত এই রাশিগুলো যোগ করব। কিভাবে যোগ করতে হয় দেখো। দেওয়া আছে বা প্রদত্ত রাশি এটা লিখব। নম্বর 19 প্রদত্ত রাশিকে তুলি 7x প্লাস 5y প্লাস 2z 3x মাইনাস 6y প্লাস 7z এবং মাইনাস 9x তৃতীয় রাশি 9x প্লাস 4y প্লাস z। দেখো এখানে তিনটি রাশি, প্রত্যেকটি রাশির তিনটি করে পদ এবং প্রত্যেকটি পদের যে সদৃশ পদ অর্থাৎ একই রকম চলক, এখানে যেহেতু xyz সুতরাং এটা বর্জিত রাশি বা চলক রাশি। xyz এই একই পদ অনুসারে, যেমন এখানে x আছে, এখানেও x আছে, এখানে x আছে, এগুলো সদৃশ নিচে নিচে সাজিয়ে লিখবো আমরা। তাহলে রাশিগুলোর সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। লিখি, যেহেতু যোগ করতে হবে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, যোগ করার জন্য আমরা নিচে নিচে সাজিয়ে লিখব। আমাদের এখানে লিখতে হবে রাশিগুলোর, লিখি সদৃশ পদগুলো নিচে নিচে লিখে পাই। সদৃশ মানে একই রকম অর্থাৎ একই অক্ষর প্রতীক। যেমন এখানে xyz এগুলো হচ্ছে চলক রাশি, একই চলক রাশি, আমরা নিচে নিচে সাজিয়ে লিখব। যেমন প্রথম রাশিটি লিখি, এখানে প্রথম রাশিটি হচ্ছে 7x প্লাস 5y প্লাস 2 প্লাস 2z, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি দেখো এখানে xyz সুতরাং সাজানো আছে। দ্বিতীয় রাশি হচ্ছে 3x মাইনাস 6y প্লাস 7z। তৃতীয় রাশি লিখি মাইনাস 9x প্লাস 4y প্লাস z। কী করেছি, রাশিগুলোর সদৃশ পদগুলো নিচে নিচে লিখেছি, লিখে পাই পেলাম এটা। এখন আমরা এটা যোগ করব, নিচে নিচে লিখে অথবা যোগ করে পাই। এভাবে লিখলেও হয়তো যোগ করি। কিভাবে যোগ করতে হয় দেখো। প্রথমে এই যে বর্জিত রাশি বা এই যে এখানে যে বর্জিত রাশি আছে সেই বর্জিত রাশিগুলো প্রথমে বর্জিত রাশি লিখব। এখানে জেড আছে, জেড লিখি। এরপর সাংখ্যিক সহগ আছে, এগুলো যোগ করব বা সহগ সংখ্যা। এখানে 2 আছে, এখানে 7 আছে, 9, এখানে 1 আছে, 10 আমরা যোগ করলাম। এরপর কি এখানে দেখো প্রত্যেকটি সাইন প্লাস। আবার আমরা এখানে যে বড় কনস্ট্যান্ট হবে বা যে সাংখ্যিক সহগ যেটা বড় হবে সেটা সাইন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি সবগুলোই প্লাস, সুতরাং প্লাসই হবে। এখানে দেখো এখানে প্রথমে আমরা ওয়াই লিখে নেই। এরপর দেখো এখানে কি হয়, এখানে 5 এখানে 4, এই দুইটা হচ্ছে প্লাস সাইন, সুতরাং 5-এর সাথে 4 প্লাস করব 9। এখানে 6 আছে মাইনাস, সুতরাং 9 থেকে 6 মাইনাস যাবে অর্থাৎ 3, এখানে 3 হলো। তাহলে 4-এর সাথে যখন 5 প্লাস করেছি, 4 প্লাস 5 বা 5 প্লাস 4 করেছি, তখন 9 হয়েছে। এখন আমরা জানি 9 বড় না 6 বড়। 9-এর সাইন দেখো প্লাস, 6 আছে মাইনাস, এখানে দেখো এই মাইনাস সাইন। তাহলে এটি বড় কোনটা, বড় হচ্ছে 9, সুতরাং বড়টির সাইন হবে। এই সাইন হলো বড়টির সাইন হচ্ছে প্লাস, এখানে প্লাস হলো। এখানে দেখো এখানে সাইন নেই, এখানে সাইন নেই, তাহলে কি করব আমরা, এখানে প্লাস হিসেবে ধরে নেব। তাহলে 7-এর সাথে 3 প্লাস করি, হবে কত, 10। এখানে 7-এর সাথে 3 প্লাস করি 10 হচ্ছে, এর সাইন হচ্ছে প্লাস। এখানে মাইনাস 9 আছে, অর্থাৎ এই যে সাংখ্যিক সহগ আমরা যখন মোট করব তখন এভাবে সাইন দেখব, যেটা বড় হবে সেটার সাইন হবে। যখন মাইনাস করি তখন 1 হলো। এখানে কি x, এখানে 1 না লিখলেও হবে, আবার লিখলেও হবে। আবার এখানে সর্ববামে এই যে প্লাস সাইন দিয়েছি, এই প্লাস সাইন না লিখলেও হয়। এখন আমরা কি করেছি, এটা যোগ করেছি।
সেটা এখানে লিখে দেব যোগ করে, যোগ করে, যোগ করেছি, এটা সাইড নোটে লিখে দিতে হবে যোগ করে, অর্থাৎ এই রাশিগুলো যোগ করে পাই, যোগ করলাম। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি লিখবো? অ্যান্সার বা নির্ণেয় যোগফল, যে কোনো একটি কথা লিখবো। নির্ণেয় যোগফল লেখাই ভালো হবে। নির্ণেয় যোগফল, যোগফল কত? এক্স প্লাস 3y প্লাস 10z, এটা হচ্ছে নির্ণেয় যোগফল, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এই একই নিয়মে এই প্রত্যেকটি অঙ্ক করতে হবে। এখানে যেমন দেখো এই 22 নম্বরের সদৃশ পদগুলো আমরা সাজাবো এখানে, কারণ এখানে সদৃশ পদগুলো সাজানো নেই। এটা এখানে এ বি সি, এখানে বি এ সি, অর্থাৎ 22 নম্বর যদি আমি তোমাদের সমাধান দেই কিভাবে করতে হবে, তাহলে তোমরা এখানে প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে পারবে। তাহলে দেখো 22 নম্বর দেখাচ্ছি। 22 নম্বর প্রথমে লিখে প্রদত্ত রাশিগুলো তুলি। দেখো প্রদত্ত রাশিগুলো দেওয়া আছে, বা প্রদত্ত রাশিগুলো কি? এখানে 3a প্লাস 2b মাইনাস 6c, 3a প্লাস 2b মাইনাস 6c, এরপর হচ্ছে মাইনাস 5b প্লাস 4a মাইনাস 3c ও তৃতীয় রাশি, প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশি কি দেওয়া আছে? আমরা দিয়েও লিখতে পারি, কমা দিয়েও লিখতে পারি। এখানে 8b মাইনাস 6a প্লাস 4c, রাশি তিনটি লিখলাম। এখন রাশিগুলোর সদৃশ পদগুলোকে লিখি। রাশির সদৃশ পদগুলোকে, রাশিগুলোর সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই বা লিখে পাই, সাজিয়ে দেই। প্রথম রাশি 3a প্লাস 2b মাইনাস 6c, প্রথম রাশি এ বি সি অনুসারে সাজানো। দ্বিতীয় রাশি কি? সদৃশ পদগুলো সাজাতে হলে এখানে দেখো এ হচ্ছে এখানে মিডলে, অর্থাৎ প্লাস 4a, এরপর বি দেখো, বি হচ্ছে এখানে মাইনাস 5b, এরপর হচ্ছে সি এখানে মাইনাস 3c, আমরা সাজিয়েছি দ্বিতীয় রাশি। এরপর দেখো তৃতীয় রাশি কি? এখানে 8b, এখানে 8b প্লাস হবে, প্লাস 8b, এরপর হচ্ছে এখানে মাইনাস 6a, এরপর আছে প্লাস 4c, আমরা সাজিয়ে লিখলাম। এরপর কি করব? যোগ করি। দেখো প্রথমে কি করতে হবে? প্রথমে যে এই অক্ষর প্রতীক আছে সেটা লিখতে হয়। অক্ষর প্রতীক কি? এখানে সি আছে, সি লিখলাম। এরপর আমরা যোগ করব কিভাবে? একই পদগুলোকে যখন আমরা যোগ করব তখন প্রথমে যেগুলোর প্রক্রিয়া চিহ্ন একই সেগুলো মোট করব। যেমন এখানে 6c এর প্রক্রিয়া চিহ্ন মাইনাস, 3c এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এই দুটো আমরা টোটাল করি। দেখো এখানে মাইনাস 6 মাইনাস 3, তাহলে কি হবে? আমরা এভাবে গুণ করব না, যে মাইনাসে প্লাস সেভাবে গুণ করব না, এটা টোটাল করব। অর্থাৎ এখানে মাইনাস 9 হবে, অর্থাৎ মোট করেছি। মনে করি আমার কাছে 9 টাকা আছে, 9 টাকা একজন বন্ধুকে আমি 3 টাকা দিয়েছি, অন্য অপরজন বন্ধুকে 6 টাকা দিয়েছি, তাহলে টোটাল আমার কাছ থেকে 9 টাকা দিয়েছি। এভাবে করে হিসাব করলেও হবে। তাহলে দেখো এখানে কত হলো? বড়টির সাইন হবে, অর্থাৎ যে প্রক্রিয়া চিহ্ন একই সেটা যদি ডিজিট বড় হয়, অর্থাৎ সাংখ্যিক সহগ যদি বড় হয়, তখন সেই বড়টির সাইন লিখতে হবে, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন লিখতে হবে। এরপর দেখো 4, এই 4-এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে এরপর আমরা কি করব? প্লাস 4 লিখব। এখন দেখো 4 বড় না 9 বড়? যেটি বড় সেটির সাইন লিখতে হবে। যেমন বড় আছে 9, এখন 9 থেকে 4 বাদ দেবো, 4 থেকে 9 বাদ দিতে পারবো না, তাই 9 থেকে 4 বাদ দিলে 5 হবে। এভাবে করে আমরা বিয়োগ করব। তাহলে এখানে কত হলো? 5 হলো। দেখো যেমন এখানে কত হয়? 8 প্লাস 2 প্লাস, সুতরাং 8-এর সাথে 2 প্লাস করি, 10 থেকে বড়টির সাইন প্রথমে লিখব। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে। এরপর কি এখানে অক্ষর প্রতীক হচ্ছে বি লিখি। এখানে অক্ষর প্রতীক কি? এ লিখি প্রথমে। এরপর কি আছে?
এই 4-এর সাথে 3 প্লাস করি 7 হবে, 7-এর চেয়ে 6 ছোট, সুতরাং 7-এর সাইন হচ্ছে প্লাস। তাহলে 7 থেকে 6 যখন চলে যাবে 1 হবে, এই 1 যদি আমরা না লিখি তাতে হবে এটা 1 লিখলাম না, এখানে সাইনও আমাদের প্লাস সাইন বিদায় না দিলে হয়। অর্থাৎ কোনো রাশির প্রথমে যদি প্লাস সাইন থাকে সেই প্লাস সাইন না লিখলে হবে। মানে কোনো রাশির প্রথম পদে যদি, অর্থাৎ বাম দিক থেকে আমি প্রথম বলেছি, যদি প্লাস সাইন থাকে সেই প্লাস সাইন না লিখলে হয়, কিন্তু মাইনাস সাইন অবশ্যই লিখতে হবে। এটা কি করেছি আমরা যোগ করেছি, এখানে সেটা লিখে দেবো যোগ করে, যোগ করে আমরা যোগ করেছি, এটা হচ্ছে যোগফল। তাহলে কি লিখবো, অতএব নির্ণয় যোগফল, অতএব নির্ণয় যোগফল, সেটা লিখবো। যোগফল কি, এখানে a প্লাস 5 b মাইনাস 5 c, এটা হচ্ছে নির্ণয় যোগফল। এভাবেই এই প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো যোগগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।